الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك صدق الله العظيم আল্লাহ পাকের রহমত ও ihsan ফজলাল করুন যিনি মেহেরবানি করে আপনি আমাকে ঈশার নামাজ আদায় তৌফিক দিয়েছেন। বেঁচে আল্লাহ পাক আমরা কিছু ভাইদেরকে আর একটু বেশি সময় তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দান করছেন। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসমানী বন্ধু সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা এই কোরআনুল কারীম এর এলান শুনে আমরা বসতে পারছি। অন্তর থেকে কালিমাত শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। একটা মানুষ যেভাবে উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেলে সহজে বোঝার জন্য কেউ যদি কূপের ভিতরে পড়ে যায়, সেই কূপের ভিতরে মানুষটাকে উঠানোর জন্য শিকল দড়ি ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা আছে? এই তথ্য প্রযুক্তির জমানায়ও ইন্টারনেটে টান দেবে করে আনার কোনো সুযোগ নাই। যতই তথ্য প্রযুক্তি ব্যবহার করুক, লাস্টে সিদ্ধান্ত হবে এইটাই যে বড় ধরনের শব্দ থেকে একটা দড়ি অথবা শিকল নিচে চাইয়ে দেওয়া, আর যে ভিতরে ঢুকে গেছে তারে বলতে হবে শব্দ করে তুই এটার মধ্যে দর না। আরো কোনো রাস্তা আছে না? শিকল সারাটাও পরিহার দড়ি সারাটাও পরিহার অথবা শিকল দড়ির বিকল্প এমন আরেকটা জিনিস সারাটা অপরিহার তোলার জন্য এর কোনো অন্য রাস্তা নাই বলে যেরকম সারাটা অপরিহার এমনি ভাবে যে গর্তে ভরে গেছে তার জন্য দরাটাও অপরিহার্য। সার দেওয়ালা সার লই না তাহলে ওটার পুরো লাইন সারার দেওয়ালা সারার পরে সারছে ঠিকই ধরুন দেওয়ালা ধর্ম ওটার ব্যবস্থা আছে না? কালো মাথায় যদি কিছু আসে বলেন যে বড় একটা তিল মেরে যেরকম উপরে উড়ে ফেলা যায়, এরকম দুই তিনজন মানুষ শক্তিশালী গিয়ে তিল মারব বলে সম্ভব? সম্ভব ঠিক অভিজ্ঞ ছিলাম আপনার জান্নাতে। জান্নাত কোথায়? এটা উপরে আল্লাহ বলে আছে, জান্নাত উপরে, জাহান্নাম নিচে। জান্নাতে ছিলাম সন্দেহ আছে কোনো? হ্যাঁ, কোনো সন্দেহ নেই জান্নাতে ছিলাম। এখন যে জান্নাতে নাই এর ভিতরেও কোনো সন্দেহ বুঝে আসলে কথা। এখন জান্নাতের ভিতরে নাই আসি, জান্নাতটা ছিল অনেক উপরে, আসি দুনিয়াতে, জাহান্নামটা নিচে, জাহান্নামের কাছাকাছি অবস্থায় হয়ে গেছে, অনেক নিচে, জান্নাত অনেক উপরে। এই নিচে থেকে উপরে যাই আমরা চাই না, না চাই? সবাই সবাই চাই। তাহলে ছেলে বলে বাই করে দড়ি দেখি, রশি দেখি, শিকল দড়ি অথবা তার বিকল্প এই ধরনের কোনো বস্তু লাগবে। আরো আছে কোনো জিনিস কেমনে উঠবে, কেমনে উঠতে হবে মানুষ বুঝবো, ভালো করে বুঝবো। সময় নেই, কোরআন শরীফ শোনার সময় নেই, শেখার সময় নেই, বাচ্চাদেরকে শেখানোর সময় নেই। কঠিন পরিস্থিতি রয়েছে। ক্লাসের ভিতরে সাবজেক্টের বই কত দামি দামি নেহাজে দেখছে, বর্তমান সিলেবাসে আল্লাহ দিলে আরো দিলে একটা কি বই সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, যার কারণে এইগুলির প্রস্তুতি দিতে দিতে ছাত্র
ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সবাই কোরআনের রাস্ত হয়ে যেতেছে। দেখা যায় সব সব সাবজেক্টের জন্য টিচার চেষ্টা করিয়া বুঝায়া সংগ্রাম করে একটা ব্যবস্থা করে কোরআন শরীফ শিক্ষার জন্য সেই তৎপরতা নাই বললেই চলবে। নাই একদম করা যাবে না, কিন্তু অবস্থাটা এরকম সময় নেই, যেরকম শেখারও সময় নেই। আমরা যারা একটু বড় হয়ে গেছি আমরা শোনারও সময় নেই। মসজিদ প্রতি মানুষ সবাই খুব ব্যস্ত, ব্যবসায়ীরা অনেক ব্যবসায় ব্যস্ত, সব মানুষ ব্যবসায়ী, সব মানুষ খরিদ্দার ক্রেতা, বউবাজারে সব করে গেছে না। কিছু মানুষ এই ব্যবসায়ী ছাড়াও মুসলিরা ছিল, ব্যস্ততা ছাড়াও কিছু মানুষ আসিল না, কোনো ব্যস্ততা নেই। সর্বোচ্চ মুখটা আর সর্বোচ্চ বউবাজারটাই প্রদত্ত মানুষ যেতে পারে। কেউ কেউ হয়তো ব্যস্ত ছিল কোনো প্রোগ্রাম সেটিং করা, আত্মীয় স্বজন বাসায় আসছে, কিন্তু সব মানুষের ব্যয়টা বেড়ে গেছে বাসায় আসে না। আর সব মানুষের প্রোগ্রাম সেটিং আসলে হলো এগুলির কপালি, আর এগুলির কোনো প্রয়োজনই আমাদের ভিতরে প্রয়োজন যদি মনে করতাম তাহলে ব্যস্ততা থাকলেও চেষ্টা করার দরকার। গত সপ্তাহে বলছিলাম একটু সময় সোমবার দিন একটু বাইরে করবে, এই প্রয়োজন তো বই নেই, কিন্তু মনটা বিশ্বাস করতে হবে আমি বড় নিচে আছি, জান্নাতটা বড় উপরে, মনটায় বড় চায় জান্নাতে যাই, জান্নাতের কাম করি আমি করি। যদি যাইতে চাও বিকল্প কোনো রাস্তা নেই, এই কোরআন নামক রশি রেখে দেওয়া ছাড়া। রশি আল্লাহ নিজে বলছেন যে আমি দুনিয়াতে একটা রশি বানাইছি, কোরআন শরীফের শব্দ নেই, রশির আলমিনে ব্যবহার করছেন। রশিদের সাইডে আল্লাহ আবার বলছেন খুব শক্ত করে না হলে যেভাবে কুয়ার থেকে নিচের দিকে উপরে কোরআন ব্যবস্থা নাই, আমার এই কোরআন নামক রশিকে ধরা ছাড়া, শক্ত করে ধরা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনোই রাস্তা নেই, কোন রাস্তা নেই। শুনতে নেই আয়াত, তোমরা শক্ত করে ধরো। ধরার একটা আরবি আছে এমন ধরা, নর্মাল ধরা, যেটা সুইটে দেওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন অবহেলার কারণে, অসতর্কতার কারণে, অথবা ব্যথা লাগার কারণে সুইটে দিতে পারে। আর এহতেসাব বলা হয় হাতের 5টা আঙ্গুল ব্যবহার করে মানুষকে মুষ্টিবদ্ধ করে ধরা। নর্মাল ধরার চেয়ে বলতে ধরাটা একটু বেশ আছে না, অনেক সময় ধরে বলছে দিকে মুষ্টিযোদ্ধারা অনেক সময় শক্তি পরীক্ষা করে 5 আঙ্গুল দিয়ে কোনো জিনিস এমন ভাবে ধরা যেটা খোলার সম্ভাবনা, সেটে দেওয়ার সম্ভাবনা নাই। এই শব্দটা আল্লাহ ব্যবহার করছে এই কোরআনের রশিকে ধরার জন্য। এটার অর্থ এই দাঁড়াইছে মনে চাইলে একটু বইলাম না গেলাম, মনে চাইলে শুনলাম না শুনলাম, মনে চাইলে শিখলাইলাম না শেখাইলাম। এইটা হইলেও হয় না, হইলেও উপায় নেই, ধরতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় সে চায় তাহলে জোর করে ধরাইতে হবে। এইটার মধ্যে না ধরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কোরআন শরীফের কথা বলবো, এটা ধরছে আর কেটা ধরে নাই, আর কেটা কার ধরাটা ক্যাটাগরি কেমন ছিল এই কোরআন শরীফ পড়বে। শুনেন নাই যে কোরআন শরীফ সুপারিশ করবে, আর শোনেন নাই কোনদিন কোরআন শরীফ সুপারিশ করবে। রমজানের রোজা সুপারিশ করবে, কদিন আগে রোজা হয়ে গেছে, প্রায় মসজিদে এই ওয়াজ করছে যে কোরআন এবং রোজা আল্লাহর কাছে কি করবে, সুপারিশ করবে। হয়তো পক্ষে না হয়, সুপারিশ পক্ষেও হয়, বিপক্ষেও হয়। নাম দেওয়া হয়, বিপক্ষে হইলে অভিযোগ, বিপক্ষে হইলে করে সুপারিশ। শব্দ এটাই ব্যবহার করছে, সুপারিশ হবে আল্লাহর কাছে পক্ষে অথবা বিপক্ষে। আর আল্লাহর নবী বলে দিয়েছেন উভয় রকমের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ করা হইবে। তো আল্লাহ বলে দেয় না, একটা হইল না, দেখবেন একটা আবদার করছে, সুপারিশ করছে, এটা কেউ নিল না, সুযোগ নাই। আল্লাহর নবী বলে দিয়েছে যে কথাটা দিয়ে সুপারিশ করুন, পক্ষে করুক গ্রহণযোগ্য, বিপক্ষে হলেও গ্রহণযোগ্য। কারণ এটা আল্লাহ কুদরতি জবানের কথা, আল্লাহ পাক নিজের কথা
হাকিম ধরবে তো হুকুম ধরবে না, এখানে হাকিমও ধরবে না, হুকুমও হাকিমদের হুকুম ধরে না। এটা দুনিয়া আদালতের কথা, আল্লাহর আদালতের কথা। আল্লাহ পাকের পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। বান্দা সাবধান হবে, কত সময় আছে। কোরআন শরীফ নিজে ধরো আর ধরাও, নিজে শোনো এবং শোনাও, নিজে মানো এবং মানানোর চেষ্টা করো। এর ছাড়া উপরের জান্নাতে যাওয়ার কোনোই রাস্তা নেই। সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, বাকিও বলি আলাম নাশরাহ। সূরা 30 পারা সূরা। আল্লাহ আল্লাহ আল্লাহ। 8টা আয়াত আছে। আজকে আমরা এখানে 3টা আয়াত অবস্থা দেখে তেলাওয়াত করছি। এমনি আপনার যে অবস্থা, যদি লম্বা হয় তো এমনি করতে গেছি, আরো যদি লম্বা হয় করে আগামী সপ্তাহে যদি মাহফিল হবে, এটা তো শুরু করে আগে থাকতে একটা বিশ্বাস আছে বেশি লম্বা বুঝেন নাই, লম্বা করবো শর্ট করে বলবি। আমরা দেখছি তো একটা সূরা 6-3 লাইনের মতো, এটা বই শেষ হয়ে যায়। শোনানো শোনো, মনের আগ্রহ থাকার দরকার। একটু তার দিকে না গেলাম। আল্লাহ রাসূলকে আল্লাহ এই সূরাটার প্রাসঙ্গিক আলোচনা হলো। এর আগে আমরা সূরা দুহার আলোচনা করছি, শুনছি। অনেক মুফাসসিরিনে কেরামের অভিমত হলো যে সূরা একসাথে নাযিল হয়েছে। কোন কোন তাফসীরকার বলতে যায় যে 2 সূরা এক সূরা, যেটা একসাথে নাযিল হয়ে গেছে। আল্লাহ এটা নাযিলের বড় একটা কারণ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। এই দিক দিয়ে কাফেররা, শত্রুরা সুযোগ পায় রাসূলকে এই মানসিকভাবে বড় কষ্ট পাইতে দিলেন। আল্লাহর সাথে যে মূল কানেকশন সেটাই নাই। কানেকশনের একটাই তো মাধ্যম, এটা হৃদয়ের রশিদের। এই রশিদের মাঝখানে নিশিয়ে দেয়, ঘোরাতে যদি সিটে দেয়, অথবা এই পর্যন্ত এসে লাগাম না পায়। তিনটে কথা বলতেছে, মাঝখানে দিয়ে গেছে, ঘোরাতে সরে গেছে, নিশায় পৌঁছে নেই, তাহলে এই রশিদগুলো আর কার্যত সব নষ্ট হয়ে গেল। এই যে অবিরবদ্ধ হয়ে গেছে, রশিদে ঠিক গেছে, সিটে গেছে, ঘোরাতে হোক মাঝখানে হোক, অথবা রসুলের কাছে আসতে না পারা হোক। বড় রসুল গল্প হতো এই ভিতরে আমার কাফেররা কাটা গায়ে লবণ ছিল, বলা আছে না। রসুল এমনি বড় কষ্ট হয়েছিলেন, মর্মাত্মক কষ্ট, আল্লাহর সাথে সম্পর্ক কাটা। এর ভিতরে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে চাইয়ে দিচ্ছে, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ঠিকই আবার কোরআন অবতীর্ণ করা কি করলেন, শুরু করলেন। কসম গায়ে শপথ গায়ে আল্লাহ পাক সূরা দুহাতে বলছে, ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার প্রভু তোমাকে ছাইড় দেয় নাই এবং তোমার প্রতি অসন্তুষ্ট না। সুবহানাল্লাহ। তোমার ছাইড় দেয় নাই আর তোমার প্রতি কোনো অসন্তুষ্ট না। সেই ধারাবাহিকতায় আল্লাহ রাসূলকে বিশেষ কিছু নিয়ামতের কথা, বিশেষ কিছু অনুগ্রহের কথা, বিশেষ কিছু কৃপা আর দয়ার কথা আল্লাহ এই সূরা ইনশিরাহ ভিতরে বর্ণনা করছেন। প্রথম শব্দ নেই, বন্ধু আমি কি তোমার অন্তরটারে প্রশস্ত করে দিই নাই? সুবহানাল্লাহ। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা, হিকমতের দ্বারা, বুদ্ধির দ্বারা, যেটা সবচেয়ে বড় কৃতিত্ব। মানুষ শ্রেষ্ঠত্ব হওয়ার বড় কারণ হলো তার জ্ঞান, তার ইলম। কেমনে আল্লাহ নিজে বুঝাই দিচ্ছে। আদম আলাইহিস সালামকে আমি বলতেছিলাম জান্নাতে ছিলাম আমরা। আদম আলাইহিস সালাম বাবা যেখানে ছিল, বাবার পৃষ্ঠে এসে আদম সন্তান সবাই ছিল জান্নাতে। হাওয়া যেখানে ছিল, সমস্ত নারীরা ছিল সেই হাওয়ার পৃষ্ঠদেশে। সন্তান যত মানব জাতি পুরুষ আছে সব ছিলাম বাবা আদমের সাথে। দুইজনের মাঝে আমরা বিরাজ করতেছিলাম জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে একদিন ইন্টারভিউ নিলেন।
ইন্টারভিউর ব্যবস্থা করছে শয়তানের কাছে চেষ্টা করার জন্য, আমি তো তার চেয়ে বড় মহাজ্ঞান পণ্ডিত, আমি তার চেয়ে ভালো, আমার বানাইছে আগুন দেয়, বানাইছে মাটি দিয়ে, আচ্ছা না কথা বলতে কিছু অনেক শরীরে এটা আমি তার চেয়ে উত্তম। আল্লাহ পাক বুঝাইছে ফেরেশতারা কইছে আম্বিউনি বিআসমাই হাউলাই কুনতুম সাদিকিন, তোমরা যে শ্রেষ্ঠ, তোমরা যে ভালো, ওই যে জান্নাতের ভিতরে অনেক জিনিস আমি আমার কুদরতের দ্বারা, আমার জ্ঞানের দ্বারা সৃষ্টি করে রাখছি, এইগুলির নাম বলো তো। নাম বললাম সাথে সাথে কি উপকার হইতে পারে সৃষ্টি জগতের, কি অপকার হইতে পারে। প্রশ্ন করার ব্যাখ্যা সেখানে গিয়েছে, সব ব্যাখ্যা সেখানে গিয়ে জ্ঞান কেমনে প্রকাশ করছে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি সবকারী শিখাইছো, অজ্ঞানী জানি, এত পদে শিখেছে একটার নাম আমাদের জানা নাই, একটার উপকারিতা অপকারিতা আমাদের জানা নাই। সুবহানাল্লাহ, সব যখন মাথা নত করতে জানে না কিচ্ছু। তোমরা না ফোনটি, তোমরা না ভালো জানো, এই লিখছেনা ভালো বেশি জানে, এইগুলি না বললে তোমরা পারলা না। তো فقال لآدم أنبئوني بأسماء هؤلاء, এই আদম এই সমস্ত ফেরেশতাদেরকে এই জান্নাতের সকল সৃষ্ট জিনিসের নামগুলি শিখায় দাও, নামগুলি শিখায় দাও। বইলে বলার পরে উপকারিতা অপকারিতা, কল্যাণের সাথে অকল্যাণের সাথে বর্ণনা করে দাও। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ নিজে বলতেছেন, বলার সাথে সাথে সব জিনিসের নাম আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন, এবং উপকারিতা অপকারিতা সব বলেছে। দেখো যে তোমরা তো পারবে না, আদম তো পারবে, শ্রেষ্ঠ মেলা ফেরেশতা না মানুষ, তোমরা পারবে না, পারছে কেনা শ্রেষ্ঠত্বের জন্য সম্মানার্থে চেষ্টা করো, অভিনন্দন দেওয়া, অভিবাদন দেওয়া, সম্মান করো। এই সব জায়গায় ফেরেশতারা চেষ্টা করছো, ইবলিস করে না, ইবলিস অস্বীকার করছে। আল্লাহ আল্লাহ যেহেতু ইলমের দ্বারা আল্লাহ মানব সন্তানকে, মানব জাতিকে ইজ্জত আর সম্মান প্রেস্টিজ বাড়াইছে, এই কারণে আল্লাহ আল্লাহ হাবিবকে বলতেছেন, বন্ধু মুহাম্মদ, তোমার বিশেষ নিয়ামত দান করছি, তোমার অন্তর ধরে আমি সারা পৃথিবীর মতো বড় করে দিয়েছি। সারা পৃথিবীতে যা আছে সব তোমার করে আছে। সারা পৃথিবীর জ্ঞান গরিমা গর্ব সব কিছু একমতার দর্শন সব আমি আল্লাহ পাক তোমার অন্তরে দান করেছি। সংক্ষেপে আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদর অন্তর ও প্রশস্ত, সাদর এটা সাদর সিনা বুক, আমি তোমার মুখটাকে প্রশস্ত করে দিয়েছি। একমতের দ্বারা, জ্ঞানের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা সব কিছু পরিপূর্ণভাবে আমি তোমার অন্তরের ভিতরে দান করে দিয়েছি। পরিপূর্ণতা করে দান আমরা শুনে রাখবো, জেনে রাখবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রত্যেক দুইবার করছেন, অপেন আশ্বাসের ব্যবস্থা করছেন। ঘটনা জানা ছোট সময় বাচ্চা মুহাম্মদ মা হালিমাতুস সাদিয়া করে যখন দুধ খাইতেন, দুধ পাতার করেছিলেন, কিছু বাচ্চাদের সাথে আল্লাহ রাসূল খেলতেছেন, খেলাধুলা করতেছে ছোটবাবু। হঠাৎ করে ওই খেলার সাথে দেখলো সাদা পোশাক পরে কিছু অপরিচিত মানুষ, যাদের সাথে পৃথিবীর কোনোদিন কোনো মানুষের সামনে দেখা সাক্ষাৎ নেই, পৃথিবীর মানুষের সাথে মিল নাই, তাদের লেবাস পোশাক সাজসজ্জা দেখে তো এরা মোটামুটি প্রথমেই ভয় পাইছে, আরো বেশি ভয় পাইছে আয়েশা। দেখলো কয়েকটা মানুষ, এরা আয়েশা এই শিশু মুহাম্মদকে ধরছে, মাটির মধ্যে শোয়ায় সিরারে ছিঁড়ে দিয়েছে, উঠে ছিঁড়ে দিয়েছে। ওরা শুনতে না এরা তো চিৎকার করে দৌড়ে, হত্যা তো মারা হত্যা, দৌড় থেকে বলছে দিয়ে গেলেন না, আমরা আমাদের ভাই মুহাম্মদকে অবস্থা অপরিচিত মানুষ হত্যা করে বা সাদিয়া যদি আসলেন খুব টেনশন নিয়ে আসছে, সর্বনাশ বলো কি
কিন্তু আমার সন্তান না, এটা আরেকটা ক্ষেত্রে আমার কাছে আমার আমি কি উত্তর দিব, কি জবাব দিব? হ্যাঁ, বড় পেরেশান মহিলা আসলো, আয়েশা দেখলো একা একই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, কেউ তার সাথে নেই, কিন্তু ভয়ে একটা ছাপ তার চেহারার ভিতরে আছে। দেখছে তো বিপুল কোনো চিহ্ন মিলবেই নেই, খালিফার ভিতরে আশঙ্কা নেই, তাড়াতাড়ি করে নিয়ে দৌড়ে এসে পড়েছে। এটা হচ্ছে একবার কি করছে না, অন্তরটা ছিঁড়ে বলছে এখান থেকে একটা রক্তের টুকরা বাইরে ফেলেছে, ফালায় আছে, ঠিক আছে, ফালায় দিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি জ্ঞান, জান্নাতি এলেম, জান্নাতের দস্তুরের ভিতরে নিয়ে আসছে। আয়েশা পুরা টুকরা সিরানের বাইরে করে ওই জান্নাতের প্লেটের ভিতরে রাখছে। আল্লাহর পক্ষ থেকে আমার সমস্ত একমত জ্ঞান দর্শন তার ভিতরে ঢুকে গেছে। ছোটবেলায় ঢুকে গেছে। হ্যাঁ, আল্লাহ এটা কইছে আরব দাশরা আকা সদরা, যারা ফালায় দিছে তাফসীরের ভিতরে আছে ফালায় দিছে রক্তের এই অংশ যে পিণ্ডটা মানুষকে খারাপের দিকে ধাবিত করে, খারাপ চিন্তা চেতনা মানুষের অন্তরে তৈরি করে, ভিতরে আছে না নাই? মাঝে মনে মনে সেটা মেরে দেয়, মাঝে মাঝে দৌড়ি মেরে শেষ করেছে, আছে না এরকম দৌড়ি করে সমাজে কিছু হয় না, রাজনৈতিক দলে এরকম কিছু হয় না। বলে এই যে খারাপ চিন্তা চেতনা এইগুলিরে আল্লাহ পাক শিশু সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে নিয়ে গেছেন। বাদ দিছে দেয়া আসমানি জান্নাতি এলেমের দ্বারা সমস্ত নবীদের এলেম, সমস্ত নবীদের জ্ঞান, সমস্ত নবীদের দর্শন, সমস্ত নবীদের হিকমত সব কিছু একসাথে করে আল্লাহ পাক এককভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকে গেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি তোমার অন্তরকে প্রশস্ত করে দেই নাই, আমি তোমার অন্তরের ভিতরে প্রজ্ঞা জ্ঞানের দ্বারা ভরপুর করে দেই নাই, হিকমত আর দর্শন দ্বারা ভরপুর করে দেই নাই, সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের এলেম একা তোমাকে দেই নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাসূল বলছেন আরেকবার এই ঘটনাও শুনছি। মেরাজের সময় রাসূল হাতে কাবা অথবা তার ফুফু আম্মা আন্টির বাসায় ঘুমাইতেছিলেন। এইখানেও জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম বিরাট জান্নাতি মেডিকেল কিট নিয়ে হাজির হয়েছে। এইখানেও এই জমজমের পানি সহ জান্নাতের পানির সাথে মিশাইয়া রাসূলকে আরেকবার পাবেন হাসাদের অপারেশন করছে। বন্ধু তোমার এমন সফর হবে, এমন সফর হবে যে সফরকে ধারণ করার ক্ষমতা এই সৃষ্টির ভিতরে কারণে সফরটা যারা নিলে আসফর কিতাব মিনাল্লাহ, ও ভ্রমণটা হলো জাহান্নামের একটা অংশ। ভ্রমণ নামই করতে যতই আরামে আমরা সফর করে, এয়ার কন্ডিশন বাস, এয়ার কন্ডিশন বিমান দেখতে এয়ার কন্ডিশন লাগে, এরপরে তাদেরকে আলাদা ওমরায় নিয়েছে, হজে নিয়েছে, 7-8 ঘন্টা 6 ঘন্টা বিমানে পয়সা থাকা যায়। এত সুন্দর জায়গা, আরামের এই বড় বড় চেয়ার, বাসের 3টে সিটের সমান একটা চেয়ার বিমানে, ঠিক আছে না? এরপরে এয়ার কন্ডিশন এসি করা, এরপরে তিন ডাবল করে জানালার ভিতরে খাবার দেওয়া, লাস্টের টাইম লাস্ট খোলার কোনো উপায় দেরি করলে তো বিমান ক্র্যাশ হবে। এত প্রোডাকশনের ভিতরে তাই কি হবে, আওয়াজ মনে হয় যে কোন সময় যেতে যাইব, কোন সময় মদিনা যাইব, বন্ধ হয় না, তাড়াতাড়ি নামবো নামবো। আর এত সুন্দর সফর, সফর সফরই যতই আরামের হোক না কেন সেটা কষ্টের কারণ। আর এটাই বাংলাদেশ থেকে সৌদি আরব না তো, এই দুনিয়াতে প্রথম আকাশ না তো সাদা আকাশ, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা, এরপরে আল্লাহ পাকের কোরআনী স্টুডি যেখানে সৃষ্টি কেউ কোনোদিন যেতে পারে নাই, ওই জায়গা পর্যন্ত ভ্রমণ করাইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু মাটির ভিতরে দেওয়ার দরকার, ধারণ ক্ষমতা, শক্তি, জ্ঞান আর সমস্ত কল্পনার জগতের ভাব সব কিছু একভাবে বলে নাই কোটিতে কোটি আল্লাহ পাক মুহাম্মদের অন্তরে মেরাজের রাতে নতুন জান্নাতি মেডিকেল কিট দিয়ে আবার দিবেন।
যে বলতেছে বন্ধু তোমার অন্তরটা আমি প্রশস্ত করি নাই, তোমার ধারণ ক্ষমতা বাড়ায় দিই নাই, জ্ঞান করিবার বুদ্ধি বাড়ায় দিই নাই, তোমার একদিন আর বিশ্বাসকে আমি শক্ত করি নাই। এমন একদিন আর বিশ্বাস পৃথিবীতে আল্লাহ ছাড়া আল্লাহ আমি কাউকে ভয় করতে পারি, ভয়ের করে সারা বিশ্ব যখন করলাম, কিন্তু রসুল তো হাত করা হয় নাই। একদম প্রাণের শত্রু বলে আসলে করে জানতো জানতো যে আমি মোহাম্মদের মুখের সাথে মিলানোর করে কারোর ক্ষমতা নাই যে আমার চোখের দিকে তাকাই। এই সাহস শক্তি সব কিছু বাড়ায় দিকে দেয়া বলতেছে আল্লাহ সদা বন্ধু তোমার অন্তরটারে শক্তিশালী করিলে এমন ভাবে এক কথায় এই না বিশ্বাস তোমাদের দেখে যে সারা পৃথিবীর কারো কোনো ভয় তোমার ভিতরে ছিল না। আবু তালিব বলতেছিল আবু তালিব আবু থেকে উৎপাদ সাহিত্য বড় বড় লিডার রাখি না বলতেছে আবু তালিব তোমার বাইস্তারে সাইজ করো না আমাদের হাতে সাইজ করো, আমরা এগুলি আর সহ্য করবো না, তোমার থেকে টাকায় কিছু বলি না। দেখছে আবু তালিব দুর্বল হয়ে আসছে, অসুস্থ, আর সব বসে কাপে বেঈমান এবং কুফার এবং কাফের ধরে আসছে। বড় বড় লিডার এসে দেখছে আমার বাইস্তারে বারণ করা ছাড়া আর উপায় নেই, আস্তে করে ডাকতে দিদা আর মনে হয় তোমার আমি ডেকে দিতে পারবো না, সব বড় কুফারে মক্কা মক্কা কাফের বসে ব্যাগ হয়ে গেছে। আল্লাহ তুমি এইগুলি ছেড়ে দেবো, তুমি ভালো থাকো, মাইসের বইল মাইসের বলা বন্ধ করে দাও। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রসুল জীবনে একবার কাঁদছেন চাষার মুখ থেকে, কারণ বাবা গেছে 4 বছরের আগে, মা গেল 10 বছর পরে, 8 বছরের সময় দাদা চলে গেল, একমাত্র অভিভাবক হিসাবে বাইরের চাষা আমাদের সে যদি আজকে এই কথা বলে যে আমি মনে হয় তোমার আর রক্ষা করতে পারলাম। রসুল মানবীয় গুণ থেকে বিবেচনা করে শব্দ ধাক্কা খাইছেন, আমার তো আর কেউ রইল না, বাবা নাই মা খুব কাঁদছেন, কিছুক্ষণ কাঁদছেন, মানবীয় গুণ ভিতরে আছে, মানুষ তো কাঁদছেন, পরম করে আবু তালিব বলে দিয়েছেন চাচা আপনারও আমার দরকার নেই, আপনি সহ সারা পৃথিবীতে আমার উদ্ধার হয়ে যায়, আর একটা সূর্য আর একটা চন্দ্র আমার হাতে দেওয়া হয়, সারা পৃথিবীর রাজত্বের মালিক যদি আমাকে বানায় দেওয়া হয়, তবু আমি বলতেই থাকবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এত শক্তি, এত সাহস, কোনো বড় নেই। सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है। शायद कबीरा रसूलेর মনের কথা আরবিতে বলছেন, আর কবীরা নিজের ভাষায় প্রকাশ করছেন, বলতেছিল যে ওই কথাই सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ। डर तो बुझी কোন ডর নেই, গম মানে চিন্তা, डर नहीं कुछ गम नहीं कुछ रहमते रहमान है। सदा আপনি সারা পৃথিবী শুদ্ধ উল্টা হয়ে যান, আমার বিরুদ্ধে রেখে যান, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, চিন্তাও নাই। কেন জানেন? রহমতে রহমান হে, আমার পক্ষে আছে আমার আল্লাহ, আমার পক্ষে কি আছে? এই যে কিরা বিশ্বাস এত শক্ত করে কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। তাই স্মরণ করাইতে চাই বন্ধু মুহাম্মদ, আমি তোমার অন্তরটাকে শক্তিশালী বানাই দিই নাই, হ্যাঁ তোমার অন্তরটাকে প্রশস্ত করে দিই নাই। আলম আশরাহ লাকা সদর আল্লাহ ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। অন্তরে শক্তি করছি, শক্তিশালী কইলে তোমার শরীরে শক্তিটা বাড়ায়। অর্থটা এরকম না যে তোমার বোঝাটারে আমি বড় করে দিয়েছি, বরং শক্তি দিলাম 100 ভাগের 100 ভাগ, সাথে সাথে তোমার মাথার বোঝাকে আমি দূর করে দিলাম।
মাথার ভিতরে কোনো বোঝা নাই, আমি কি সরাই দিই নাই তোমার যে বোঝার কারণে, যে বাড়িত্বের কারণে তোমার পৃষ্ঠপায় ভাঙ্গার উপকূল মনে হয় তোমার বিরোধটা ভেঙে গেছে, এরকম বোঝা তোমার উপরে তুমি চিন্তা করতেছিলে, তুমি ভাবতেছিলে, এইরকম বোঝা কাউকে দেওয়া হয় নাই। সেই বোঝাকে আমি তোমার উপর থেকে সরাই দিই নাই। কি বোঝা তাফসীরের ভিতরে লিখছে, একটু লক্ষ্য করে শুনলে মনে থাকবে। একটা বোঝা হলো সমস্ত নবী রাসূল পূর্বে যারা আসছে না, একযোগে কয়েকজন করে একসাথে কাজ করছে। একটা এরিয়ার জন্য একজন নবী, একটা রাষ্ট্রের জন্য একজন প্রেসিডেন্ট, এরকম আছে। এরকম নবীরা একযোগে বেশ কয়েকজন কি করতেন, কাজ করতেন। কিন্তু রসুলের সাথে আর রসুল ছিল, নবীর সাথে কয়েকজন নবী ছিল না, উনি শেষ নবী, আখেরি নবী, এককভাবে আসছেন। শুধু বাংলাদেশের জন্য, শুধু ইন্ডিয়ার জন্য, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ফ্রান্স, মাসিক জমালি, সীমাল জুলুম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর বাউন্ডারির জন্য একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দায়িত্বটা যখন আসছে ওনার উপরে, সারা পৃথিবীর মানুষের দায়িত্ব, এরা সব পতঙ্গ পালের মতো জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর রাসূলকে দায়িত্ব দেওয়া হচ্ছে এদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই দায়িত্ব পায়া রাসূল বিরাট বোঝা এবং ভারী হয়ে গেছে। এত বড় বোঝা, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই নবুয়তের দায়িত্বের বাইরে বইলে দিলেন, বন্ধু তোমারে বানাইছে এরা শুধু বল পাও, এরা শুধু বল পাও, তুমি এদেরকে টেনে টেনে ভালো করে দিবা, এই দায়িত্ব তোমার না। সুবহানাল্লাহ, তোমার দায়িত্ব খালি বলে দেবা, মানো কার না মানো, এই না জিম্মাদারি তোমার হাতে না, তোমার বলার দায়িত্ব আল্লাহ রাসূল দান করে গেছে। বাবা দোয়ানা আমি তোমার প্রতি বোঝা সরাই দিলাম। আরেক তাফসীরের ভিতরে বলতেছে, আল্লাহু আকবার, কোরআন শরীফ যখন আসলো, হাদিসের ভিতরে সহিহ হাদিসের দ্বারা বর্ণনা, এত ভারী লাগলো যখন ওহী নাযিল হইল। জিবরাইল যখন ওহী নিয়ে কোরআন শরীফ নিয়ে রাসূলের কাছে আসতেন, এত ভারী সিনার উপরে শরীরের চাপ পড়তো। হাদিসের বর্ণনায় আছে যে অনেক সময় রাসূল উট দিয়ে যাইতেছেন, কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, বাড়ির কারণে উটটা সাথে সাথে বসে গেছে। উট বসে গেছে, উটের বোঝা দেখছে, উটের বোঝার পরিমাণ জানে, উট কতটুকু নেই, তার উটটা কোন সময় কমপ্লিট হবে, বোঝাটা কোন সময় কমপ্লিট হবে। কিতাবের ভিতরে আসছে ইটের পায়ের নিচে, উটের পায়ের নিচে ইট রাখবা, প্রয়োজনে একাধিক ইট লাগায় উঠে খারাপ করবা, এরপরে তারপরে বুঝ দিতে থাকবা। শব্দ জায়গায় যখন বাড়ির কারণে ইটগুলা মাটির মধ্যে নামবে, মাটির মধ্যে আসতে নামতেছে, নামা শুরু হয়েছে, এই সময় মনে করবা যে উপরের বোঝাটা গিয়েছে, কমপ্লিট হয়েছে। এত শক্তিশালী প্রাণী উট, সেই শক্তিশালী উটটা ওহী কোরআন যখন রাসূলের উপরে জিবরাইল বলতেন, কোরআন যখন নাযিল হতো, ভারীর কারণে এই উটটা মানে বসে ভারী সহ্য করতে পারে নাই। প্রচন্ড কনকনে ঠান্ডা শীত, যেখানে নানা রকমের গরমের কাপড় দেওয়া শরীরে গরম রাখা যায় না। কিতাবে আসছে, হাদিসে রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতাম প্রচন্ড শীতের ভিতরে যখন কোরআন নাযিল হতো, আল্লাহর রাসূলের শরীরে কেঁপে যেত, ঘর্মাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল বললে শেষ করতে পারে না, আর রাসূল তাড়াতাড়ি বলা শুরু করলো, বইলে যদি যাই, বইলে যদি যাই, আল্লাহ পাক বন্ধু মুহাম্মদকে ডাক দিয়ে বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে বন্ধু মুহাম্মদ, জিবরাইলের কাছ থেকে কোরআন শোনার পরে তুমি জিবরাইল কয় একবার, তুমি 5 বার 7 বার কোরআন
জন্য করে লোক সারে একবার বই দিয়েছে আবার বইলে তো সারে বই একবার কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কয়েকবার করে উচ্চারণ করতেন যাতে জিবরাইল কাছ থেকে যেটা শুনছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল তাকে যা দিয়েছে এর জন্য বইটা না যায়। এটা একটা ভারী না যে পানি দিয়ে নাজিল হইলে করে গাইতে যায়, এটা সাংঘাতিক ভারী জিনিস। হ্যাঁ, এইটার মতো ভারী কিছু নাই। অন্তরে পকায় দেওয়ার চেষ্টা করতেন। আল্লাহ পাক নতুন করে আবার বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। তুমি বারবার জবানকে লড়ায় মুখস্থ করার চেষ্টা করার দরকার নাই। সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ। বন্ধু, এই কুরআন তোমার অন্তরে জমা করায় দেওয়া, তোমার অন্তরে একত্রিত করে রাখার দায়িত্ব আমি আল্লাহ। আমি তোর অন্তরে বসায় দিব। সুবহানাল্লাহ। আমি তোর অন্তরে বসায় রাসূল অন্তরে গেলে আর কোরআন আমার অন্তর থেকে কেউ বলে দিতে পারবে না। আল্লাহ পাক নিজে দায়িত্ব দিয়েছেন যে কোরআন শরীফ আমার অন্তরে জমা করে দেব। হ্যাঁ, এই দায়িত্ব দিয়েছে রাসূলের সাফ কমছে না বাড়ছে, বোঝা কমছে না বাড়ছে। আল্লাহ আল্লাহ পাক তোমাকে ডাকতে বলে বাবা দুআনা বিজরাক, তোমার মাথার থেকে আমি টান দেই, মাথাটা সরাই দিই। তোমার উপরে বোঝা আছে নবুয়তের দায়িত্বে, এটার একটা বোঝা আছে। কোরআন মুখস্থ করে ধরে রাখা এটা একটা বোঝা আছে। আল্লাহ আরেকটু আগে যা বললাম, ওহি যখন বন্ধ হয়ে গেছে রাসূল তো সম্পূর্ণ নেটওয়ার্ক চিহ্ন। আজকে থেকে 10 বছর আগে মোবাইলের সাথে না থাকলে কিছুই মনে হইতো না, কিছুই মনে হইতো আসে না আসে চিনতে। এখন এটা অভ্যাস করে তুলতে, যদি কালি অফিসে যাওয়ার পরে অথবা বাসা থেকে বাইরে করে চলে গেছে, হাতে দেখেন মোবাইলটা নাই, মানে আমি তো জ্ঞান দিই নাই, শব্দ চিহ্ন হয়ে গেছে। কেউ সাথে কোনো শব্দ বলি কথা হইলো মোবাইল ছাড়া কি ধরা যায়? হ্যাঁ, এরপরে যদি কাউকে রিং দেয় না ধরে রিং ঢুকেই না, আর ঢোকার করে রিসিভ করে মোটা হইতে বিশেষ প্রয়োজনে চেষ্টা করতেছে। কত খারাপ হয়। হ্যাঁ, ও কি গেছে বন্ধু ঠিক মোবাইলে চলে গেছে, এর মধ্যে নাই সিম নাই ব্যান্ড নাই নেটওয়ার্ক। কি যে চাপ করছে আল্লাহ পাক আমাকে এই সূরা সূরা ইশরার সাথে নাযিল করে এটা দূর করে দিয়েছে। এটা কইতেছে মানে ওয়া দুআনা বিজরাক, তোমার অন্তরে যে চাপ ছিল আমি যে ভুলি মনে করতে সেইগুলিকে আমি দূর করে দেই নাই। যে ভারী যে চাপের কারণে মনে হইতেছিল যে তুমি তোমার পিঠে ভিতরে নির্ভর করা নাই, ভেঙে গেছে। আল্লাযী আনকাযা যাহরাক, যে চিন্তা, যে টেনশন, যে ভারী, তোমার মেরুদণ্ডকে প্রায় ভেঙে দেওয়ার উপক্রম, সেই সমস্ত ভারী জিনিস আমি আল্লাহ পাকে তোমার কাছ থেকে দূর করে দিই নাই। বলতেছিলাম বিশেষ বিশেষ নিয়ামত। আর সবচেয়ে বড় শিক্ষা সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। আগে বলছি যে লম্বা করলে পরে আর পাওয়াই দেব না। আগামী সপ্তাহ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আগে পাওয়া যাবে। এই কয়েকজন বাড়তে পারে কিভাবে বাড়বে? একটা বারের চিন্তা হলো আমি নিজে উপস্থিত থাকবো, তাহলেই পারাটা ঠিক থাকবে। 12 ঘন্টা 12 কমাস কবি সংখ্যাটা কি থাকবে? ঠিক থাকবে। নিয়ম করতে পারি না, বিশেষ করে ভগবানটা এরকম করে আসছে। এমনি নিয়ত রাখা, এই নিয়ত রাখলেও সব পাবো যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এখানে থাকার জন্য। শুধু আগামী দিনেই নয়, বরং যে কদিন হায়াতে আসি মহল্লায় আসি এলাকায় থাকি ততদিনই চেষ্টা করবো এই দিনটার প্রোগ্রাম হিসাব করে না রাখলাম না সম্ভব না। ব্যয় করেছে মাসে এবারে শুক্রবার ধরে না, হয়তো শনিবারে না হয় মঙ্গলবারে, হয়তো রবিবারে না হয় মঙ্গলবারে। চেঞ্জ করার সুবিধা আছে না? চেঞ্জ করা যাবে। সোমবার বলতাম না, শুধু কিছু জিনিস আছে চেঞ্জ করা যায়। এটা কোন সময় সম্ভব? যখন আমার অন্তরে নিয়ম থাকবে। সাথে সাথে মনে রাখার আরেকটা জিনিস হলো, আমি যখন যেখানে সুযোগ পাই যখন বলবো যে সোমবারে তো তাফসীর হয়, হ্যাঁ চলো এখানে যাই,
বা একটু নিয়ত রাখবে যেন যাইতে পারি। এই দাওয়াতটা যদি যখন ধরে রাখি কেউ আনতে পারি আর না পারি আল্লাহ পাক আমাদের দাওয়াতের বৈশিষ্ট্য না আমাদের কি করবে লোকের কয়টা দেখছে কেউ আইল না এরকম কি আমাদের নিজেই সুযোগ দিই নিয়ত এই যে শুনতেছিলেন পুরান এরকম মহা জিনিস এইরকম অমূল্য সম্পদ মধুর বাণী যাদের ভিতরে ইমান আছে আল্লাহ পাকে আরেক জায়গায় বলছে যে শুনলে আল্লাহ তেলাওয়াত করলে এটা পড়লে যাদের ভিতরে ইমান আছে এদের ইমান বাড়তি আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা এদের মূল কানেকশন দেয় ডাইরেক্ট সম্পর্ক দেয় কার সাথে আল্লাহর সাথে ঈমানদার বান্দার এছাড়া বিরোধ পার কিছু না মজা লাগে জিনিস মজা লাগে জিনিস তো মজা লাগে না কেন যে আমার মজা লাগে যখন ডাউলেই দিলে নেই মনটা নেই অনেক সময় জল নষ্ট হয়ে যায় জল বেশি দিন বাইরে পড়ে বৃষ্টি দেয় রসগোল্লা করবো তিতা করতে আর যাচ্ছে মুখ নষ্ট হয়ে গেছে রুচিটা নষ্ট হয়ে গেছে এরকম হয় না জীবনে কাজ হয়ে এরকম কাটা দেখলে বৃষ্টিতে রাগ উঠে ভেজালটাই নষ্ট হয়ে যায় কাটা সামনে আইলে মনে হয় যারা নিয়ে আসে মাইন দিয়ে দেবে আরে বেটা তুই গায়ে বাঁচতে আসছ রাখায় বাঁচবে কিন্তু রুচিতে এমন নষ্ট হয়ে যায় কাটা দেখলে যে নিয়ে আসে কাটার মধ্যে বিরোধ দিয়ে আসে যে নিয়ে আসে এরকম মনে হয় তাই বাঁচবে কিসের কারণে রুচিটা নষ্ট হয়ে গেছে দিন যাদের নষ্ট হয়ে গেছে এই মজা এখানে পাবে না বরং ইমানের সেজাগুলা একটু যদি থাকে তবে এটার মধ্যে মজা লাগবেই মজা লাগে এই জিনিসের हर चीज में लज्जत है अगर दिल में मजा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो দিনের মজা যদি মনটার মধ্যে একটু মজা দেয় এটা যদি গুণার দ্বারা পাপের দ্বারা অন্যায়ের দ্বারা এই মাইরে না পারো রুচিতে নষ্ট করে না দাও জলে যে রুচি নষ্ট করে গুণার দ্বারা মানুষের মজাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই সময় মজাটা মজা লাগে না এরকম ধরে রুগীর কাছে গুণরা বৃষ্টি লাগে এই জন্য আমাদের অন্তর পাপের দ্বারা গুণার দ্বারা এগুলি রুচি হয়ে গেছে অন্তরে করছে আল্লাহ কাছে চাই আল্লাহ আমাদের সকলের অন্তরকে রূপমুক্ত করে দিন এই মজার ব্যবস্থা করে দিন আল্লাহ তৌফিক দান করুন যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে ইনশাআল্লাহ সম্পর্ক রাখবো রাখার চেষ্টা করবো যে দাওয়াত দিতে থাকবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা তাসাল্লাম ওয়া সাল্লাম রব্বুল আলামিন আমরা প্রতিদিন নাজাত মারুজ তোমার পবিত্র কালামের তাফসীরের এলান শুনে আয় আল্লাহ নানা রকমের প্রোগ্রাম থাকার পরেও আমরা কিছু বান্দারা বসে গেছি আল্লাহ কিছু মানুষ প্রোগ্রাম ছাড়াও তোমার ঘর থেকে চলে গেছে এইটাই তোমার বড় মেহেরবানি আমাদেরকে তোমার ঘরে থাকা দিয়েছে তোমার কালামের কথা শোনার বলার মেহমান হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আজকের এই পোশাকে আমাদের নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ তোমার হাবিব তো বলছে আর তুমি নিজেই বলছো দুনিয়ার মানুষগুলো নিচে জান্নাত বড় উপরে এই মানুষগুলোকে আবার তাদের পূর্ব ঠিকানা জান্নাতে দেওয়ার জন্য কোরআনকে আমি রশি বানায় পাঠাইছি আল্লাহ এই রশিকে ধরার মতো তৌফিক আমাদেরকে দান করো সমাজের সর্বস্তরের মানুষকে এই কোরআন ধরার মতো তৌফিক আর জ্ঞান বুঝদান করো আমরা বোধ করতে সেই কোরআনকে ধরে রাখতে পারি কোরআন শুনতে পারি পড়তে পারি মানতে পারি সেই তৌফিক তুমি দান করো গড়ে গড়ে কোরআন পড়নেওয়ালা বানায় দাও কোরআনের তেলাওয়াতের বানায় দাও আল্লাহ বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বারদের আজ পাবো আল্লাহ বড় সমস্যায় পড়ছে প্রভু তোমার পবিত্রকে সাহাবাদের সঙ্গে এরা বড় ঈশ্বরের পাত্র ছিল তাদের কাছে এত টাকা পয়সা ছিল না এত অস্ত্র ছিল না কিন্তু জান্নাতের শান্তির ভিতরে যারা ছিল কারণ তাদের হাতে কোরআন ছিল তাদের ঘরে কোরআন ছিল মাহমুদ আমাদের হাতে আজকে টাকা পয়সা অর্থ সম্পদ অস্ত্র সর্বদিক থেকে শক্তিশালী হওয়ার পরেও আমরা বড় রাজা দুর্বল হয়ে গেছি আমাদের হাতে কোরআন নাই আমাদের দিলে কোরআন নাই করে কোরআনের তেলাওয়াত নাই কোরআন পড়নেওয়ালা নাই ও জামানা में मुअज्जज थे काबिल कुरान हम जलील और फार हुए खालिक कुरान
আমাদের কোরআন সাইয়াদের নাজরের কোনো উপায় নাই আমাদের সকলের হাতে তোমার কুদরতের দ্বারা কোরআন উঠায় দাও আয় আল্লাহ কোরআনের সাথে মহব্বত করে দাও কোরআনের সাথে দিল আর মনে লাগায় দাও আয় আল্লাহ কোরআন ওয়ালা ঘর বানায় দাও কোরআন ওয়ালা পরিবার বানায় দাও কোরআন ওয়ালা সমাজ বানায় দাও আয় আল্লাহ কোরআন ওয়ালা দেশ বানায় দাও কোরআন ওয়ালা জাতি বানায় দাও আয় আল্লাহ আমাদের হাদিয়া শোনার মদিনায় পৌঁছে দাও আমাদের মুর্দাদের কবরে করে নসিব করো আয় আল্লাহ আমাদের আব্বা আমাদের কবরে তাদের কবরে কোরআনের হাদিয়া পৌঁছায় দাও এই কোরআনের আলো পৌঁছায় দাও এই কোরআনের নূর পৌঁছায় দাও এই কোরআনের নূরের দ্বারা আয় আল্লাহ কবরের সকল অন্ধকারকে তুমি দূর করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমরা দোয়া করে ঠিক নই রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার হাবিবের কাছে দোয়া করে কবুল করো আয় আল্লাহ আজকে আমরা এই যে নববর্ষের মহানগরের একটা দিনকে বাসে বানাইছি আয় আল্লাহ এই বছর 14,1446 শুরু হয়েছে মাহমুদ বর্ষের শেষ পর্যন্ত বৎসর নয় জীবনের শেষ পর্যন্ত কোরআনকে সামনে রেখে কোরআনকে হাতে নিয়ে কোরআনকে পড়ে কোরআনকে দৌড়ে কোরআনের মধ্যে আমল করে নিজেদের জিন্দিগিকে সুন্দর করে সাজানো তৌফিক দান করো অসুস্থদেরকে সুস্থতা করো আয় আল্লাহ আমাদের পরেশান দূর করো অভাবীদের অভাব দূর করে দাও নিজেদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো রব্বুল আলামিন যে কোনো একটা হাতের খাতিরে তোমার বন্ধু ওসিলায় তোমার কোরআনের খাতিরে আয় আল্লাহ আমাদের সকলের দোয়া যেগুলি চাইতে পারছি পারি নাই বলতে পারছি পারি নাই সকল ভালো দোয়াগুলি তুমি কবুল করে নাও ভবিষ্যতে আরো যত দোয়া করবো সেগুলি কবুল করে নাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিদায়ের কালে মওতের সেই কঠিন সময়ে সকলের জবানে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ Ya Allah.